নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে সবাই জানো হনুমান জয়ন্তী। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা পুজোর জোগাড় করতে, দেখতেই পাচ্ছ। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমরা সবাই জানি যে হনুমানজি জন্মেছে কিষ্কিন্ধা আঞ্জানি পর্বতে। তো কিষ্কিন্ধা এই কর্ণাটকেই অবস্থিত, যার বর্তমান নাম হচ্ছে হাম্পি। তো অনেকেই জানো না যে হাম্পি জায়গাটার নাম আগে কিষ্কিন্ধা ছিল এবং জায়গাটা খুবই সুন্দর। কে কে হাম্পিতে ট্রাভেল করেছো কমেন্টে অবশ্যই জানিও। অনেকটা দেরি হয়ে গেছে বলা চলে, এখানে সকাল মানে হচ্ছে 6টা। তো আজকে জানি না ফুল পাবো কি না। তো প্রথমে তো পাড়ার দোকানটায় গেছিলাম, মূর্তি পাইনি হনুমানজির, সঠিক আমাদের ঠিক পছন্দ হচ্ছিল না। তো এখন এসছি আর একটা দোকানে। তো এখানে দেখলাম এই পঞ্চমুখী হনুমানের মূর্তিটা বেশ ভালোই লাগছে। তো অমিতের একটু হাইট নিয়ে সমস্যা হচ্ছিল বলে ও বলছিল যে যদি আরও কোথাও দেখা যায়। তো আমি বলছিলাম বেলা হয়ে যাবে, তো তুই এখান থেকেই নিয়ে নে। তো এখান থেকেই নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পছন্দ করে, বাড়ির দিকে রওনাও দিলাম। দেখো, দিয়ে এবার রাস্তার দোকানে কোথাও দেখলে একটু ফুল নিয়ে নেব আমরা। তো আমরা যেমন কলকাতায় দেখে থাকি যে সব রকম ফুলই পাওয়া যায়, এখানে সারা বছরই দেখেছি এই নানা কালারের চন্দ্রমল্লিকা, নানা কালারের গোলাপ ফুল সবসময়ই পাওয়া যায়। তবে পুজোর দিনগুলোতে একটু ফুলের দামটা বেশিই থাকে। আর এই যে এখন আমের সিজন, আম উঠেছে, তবে এখানেই দেখছি সিঁদুর টোকা আম উঠেছে। তবে এগুলো দেখতে পাকা হলেও কিন্তু একটু টক খেতে। আগের দিনও এনেছিলাম, দেখলাম এগুলো সেভাবে অতটা মিষ্টি না। আর এখন ব্যাঙ্গালোরে সত্যি সেরকম আগের মতো আর ওয়েদারও নেই, গরম পড়েছে, দিনের বেলা সেভাবে বেরোনোও যায় না। এই সানস্ক্রিনটা তাড়াতাড়ির চোটে আর মাখা হয়নি, আর এই যে বেরিয়েছি মুখটা প্রায় ঝলসে গেল আমার মনে হচ্ছে। দিয়ে এসে দেখছি মা কড়াই চাপিয়ে দিয়েছে, আমি আবার তাড়াতাড়ি বললাম আমিই করে নিই। দিয়ে একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, এরপরে সুজিটা দিয়ে দিলাম। আমাদের ওখানে আমি যতবারই সুজি কিনেছি সাদা সুজি কিনেছি, এখানে এটাকে রাভা সুজি বলে। আমি মোটামুটি ওই মাসের বাজারটা অনলাইন থেকেই করি বিগ বাস্কেটে। এইবার ওই সাদা সুজি তুলতে গিয়ে প্রত্যেকবারই এই লাল রাভা সুজিটা তুলে নিই। তো এটা দেখতে ওই ভাজা সুজির মতো, আর করার পর একটু থিকনেসটা বেশি হয়, কিন্তু খেতে খুবই ভালো হয়। আমি গুঁড়ো দুধের যেহেতু করি তাই একটু গরম জল করে নিয়েছিলাম। এবার গুঁড়ো দুধটাকে গুলে নেব এই গরম জলের মধ্যে, দিয়ে একটু সাইডে রেখে দেব। আর সুজিটা ততক্ষণে নাড়িয়ে নেব, কারণ সুজিটা আরেকটু ভাজতে হবে। সুজিটাকে দেখো, সুজিটার মধ্যে একটুখানি আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এইটা আখের গুড়। আখের গুড়টা দিলে কি হয় যে মিষ্টির ফ্লেভারটা সেটা একটু বেশি ভালো এনহ্যান্সড হয়, যেটা চিনি দেওয়ার ফলে হয় না। আর আমি চিনিটা একটু কমই খাই, তো ওই জন্যে আমি একটু আখের গুড় দিয়ে দিলাম। আর যেটুকু আখের গুড় রয়েছে ওটা পরে দুধের মধ্যে দিয়ে দেবো, গলে যাবে। আর একটুখানি ঘি দিয়ে নিলাম, যার ফলে ঘিয়ের গন্ধটা একটু মিশলে এটা খেতেও আরও ভালো হবে। আর একটু নাড়িয়ে নিলাম, দেখো এটা পুরো লেগে লেগে এসছে। এরপরে আমি দুধটা ঢেলে দেব। দুধটা ঢেলে দিয়ে এরপরে ভালো করে নাড়িয়ে নেব যাতে সুজিটা দুধের সাথে মিশে যায়। আর তারপরে আবার একটু জল দিয়ে সুজিটাকে একটু নাড়িয়ে একটু ফুটতে দেব। তো তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা কে কীভাবে বাড়িতে হনুমান জয়ন্তী পালন করে থাকো। আমি এই দিনটা বিশেষভাবে তো পালন করতাম না, কিন্তু দিল্লিতে যখন আমরা শিফট করি তারপর থেকে মোটামুটি এটা আমি পালন করে থাকি। সেখানে আমার কোনো মূর্তি ছিল না, কিন্তু আমি এখানে আসার পরে যখন ব্যাঙ্গালোরে দেখলাম যে এরা হনুমানজি বা রামকে ভীষণভাবে মানে, তখন আমার মনে হলো যে বাড়িতে একটা হনুমানজির মূর্তি কিনে প্রতিষ্ঠা করাই যায়। আর কয়েকদিন আগেই রামনবমী গেছিলো, তখন মাকে নিয়ে ঘুরছিলাম আশেপাশের মন্দিরগুলোতে। তখন এদের মধ্যে একটা নতুন নিয়ম দেখলাম যেটা আগে কখনো দেখিনি। আমরা তো কৃষ্ণ ঠাকুরের বাহন হিসেবে গরুকে পুজো করেই থাকি, তোমরা জানো। আর এরা দেখলাম রামনবমীর দিন সেই রকমভাবেই গরুকে ঠাকুরের মতো উর্ঝা দিয়ে মন্দিরে সাজিয়ে পুজো করে। তো সেটা আমার কাছে ভীষণ নতুন ছিল, মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি, তো শেয়ার করলাম। আরও একটা প্রথা আছে যেটা আমি এখানে আসার পর থেকে দেখি। এরা একদম ভোর সকালে তো ওঠার পরে এরা বাড়ির উঠোনটাকে সুন্দর করে ধুয়ে নেয়। ধোয়ার পরে সুন্দর করে বেশ আলপনা দেয়, সেটা ওই চালের গুঁড়ো বা হচ্ছে চকের গুঁড়ো দিয়ে, আর একটা খয়েরি কালারের চকের গুঁড়ো ইউজ করে, সেটা কি আমি জানি না, জানলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বেশ ভালো লাগে। আর বিশেষ
দিনগুলোতে এত সুন্দর করে রঙ্গোলি দেয়, তো সেটাও খুব ভালো লাগে এবং এটা ডেলিই দেয়, যেটা আমি আমাদের মধ্যে বা অন্য কোথাও আমি দেখিনি, এখানে আসার পর আমি দেখেছি। তো আমার বেশ ভালো লাগে এরকম নতুন নতুন জিনিস দেখতে। আমি পুজোর জোগাড়টা করে নিচ্ছিলাম, একটু সাজিয়ে নিচ্ছিলাম, আর যেইগুলো করার সেগুলো অমিত করে নেবে। আর আরও একটা নতুন জিনিস দেখলাম, তোমাদেরকে শেয়ার করি। আমরা নববর্ষে যেরকম করে আমাদের ঘর সাজাই অম্রপল্লব বা ফুল দিয়ে, গাঁদা ফুলের দিয়ে, তোমরা জানোই, সেরকমই এদের মধ্যে একটা দেখলাম। আমাদের ঠিক নববর্ষের কিছুদিন আগেই এদের নববর্ষ গেছে, উদি উৎসব বলে এটাকে। তো ওই উৎসবে ওরা দেখলাম ওদের নিয়ম হচ্ছে নিম পাতা আর আম্রপল্লব দুটো দিয়েই সাজায়। এবং আর দেখলাম বাজারে যখন নিম পাতা বা সজনে পাতা তেমন দেখতাম না এতদিন, কিন্তু এখন দেখছি প্রতিদিনই বাজারে গেলে নিম পাতা, নিম ফুল আর সজনে পাতা নিয়ম করেই উঠছে, যেগুলো হয়তো এদের সিজনাল হিসেবে উঠে থাকে। আর তোমরা যেমন জানো যে ব্যাঙ্গালোরের ওয়েদার ভালো হওয়ার জন্যে এখানে সারা বছরই যে শীতের সবজিগুলো আমরা গরমের সময় পাই না, কিন্তু এখানে সব সময় পেয়ে। তো এই হনুমান মূর্তিটা আমরা পছন্দ করেছিলাম। আমি এরকমই একটা অরেঞ্জ সিঁদুর মাখা হনুমানজির মূর্তি চাইছিলাম, তার মধ্যে দেখলাম এটা মুদ্রা করা একটা হনুমানজির মূর্তি। আমার তো খুব ভালো লাগলো এটা, আর এটার হাইটটাও আমাদের সিংহাসন হিসাবে খুব ভালো। ব্যাঙ্গালোরে যদি তুমি মোটামুটি 1 BHK বা 2 BHK যেরকমই নাও ঘর, তো তুমি দেখবে যে এদের ঘরের সাথেই এরকম একটা মন্দির করাই থাকে। মন্দির ঘর বলতে আমাদের যেটাকে আমরা ঠাকুর ঘর বলে থাকি, এরকম ঠাকুর ঘর করা থাকে এবং ভীষণ সুন্দরভাবেই থাকে। তাতে পাথর টাথর সব দিয়ে বেশ সুন্দর করে অ্যারেঞ্জ করা থাকে, তুমি তোমার মতো করে ওটাকে সাজিয়ে নিতে পারবে। তো আমার বাড়িতে ঠাকুর ঘরটা রয়েছে, কিন্তু ওখানে আমি ঠাকুরগুলো রাখতে পারি না, কারণ ওটা দক্ষিণ দিকে মুখ, আর আমাদের নিয়ম অনুযায়ী আমাদের পূর্ব দিকে সিংহাসন রাখতে হয়। তো ওই জন্যে আমি আমার ঠাকুর ঘরের পাশে ওই ছোট্ট জায়গাটাতে আমার সিংহাসনটা পাতিয়েছি। তাছাড়াও আমার ঠাকুর ঘরের মধ্যে কিছু ঠাকুর আমি রেখেছি। অমিত ওর কাজ সেরে এই যে এবার আসলো, এসে হনুমানজিকে ফার্স্টেই তুলসীর মালাটা পরিয়ে দিল, ও সিঁদুরও মাখিয়ে দিল। আর হনুমানজির প্রসাদ হিসাবে কিছু ছোলা, বুট আর বাদাম ভিজিয়েছিলাম, আর দিয়েছিলাম সাথে একটু ছিল মতিচুরের লাড্ডু, আর কিছু দিয়ে দিয়েছিলাম ফল। আর সব কিছুর প্রসাদে তুলসী পাতা দিতে হবে নিয়ম করে, সেটা তো দিয়েই নিয়েছিলাম। আমি এই জিনিসগুলো সমস্ত কিছু বিগ বাস্কেট থেকে অর্ডার করে নিয়েছিলাম আগের দিন রাতেই, যেহেতু 10 মিনিটে ডেলিভারি তো দেখায়, কিন্তু পুজোর দিনগুলোতে ওই ট্র্যাকিংটা আর করা যায় না, 10 মিনিটে ওরা পৌঁছাতে পারে না। তাই আমি আগের দিন রাতেই মোটামুটি যেই লাড্ডু, দাগা, এইগুলো গুড়, এগুলো আনিয়ে নিয়েছিলাম। অমিতের সাজানো দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আরতিটা করে নেব। তো দেখো আরতিটা করবে অমিত এখন। আরতি করার পরে হনুমান চালিসাটা পাঠ করা হবে, হনুমান স্তোতি যেটা পাঠ করি আমরা হনুমান চালিসার দিন। তারপরে হনুমান চালিসার 40টা স্তোতি পাঠ করে আমরা পুজোর শেষ করি। তো অমিত বুঝতে পারছিল না কোথা দিয়ে পড়বে, তা আমি আবার দেখিয়ে দিচ্ছিলাম ওকে বইয়ের পাতা উল্টে উল্টে, এটা পর, যেহেতু এই হনুমান চালিসা বইতে অনেক রকম সব মন্ত্রগুলো মিলিয়ে মিশিয়ে একাকারভাবে রয়েছে। তারপরে আবার মঙ্গল আরতিটা করে নিলাম হনুমানজির। তো আমাদের পুজো শেষ হয়ে গেছে, এরপরে আমরা কিছুক্ষণ বাইরে গিয়েছিলাম, তারপরে এসে দুপুরের খাবার নিয়ে নিয়েছিলাম। 2টো পরোটা নিয়েছিলাম, একটু ছোলার ডাল নিয়েছিলাম, আর একটু সুজি নিয়েছিলাম। এরপরে খেতে বসে পড়েছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের একটা ভ্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আরও নতুন নতুন ভ্লগ আনবো তোমাদের জন্যে, সাথে থেকো। ভ্লগটা কেমন লাগলো জানিও।